ইন্ডিয়াতে থাকি তো আমাকে আমি কি ইন্ডিয়ার বাইরে লোক? হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও রয়েছি কোথায়? রামকোলা, উত্তরপ্রদেশ। আর আজকে নেপালে ঢুকে যাবো কিনা জানি না, বেশি দূরত্ব নেই, তবে মাঝখানে একটা স্টে করার জায়গা রয়েছে। আর এটা হচ্ছে কি আমার টিয়ামার একটা বিরাট বড় ইউটিউব চ্যানেল আছে, যদি কখনো পারো সবাই একটু দেখা করো গিয়ে। আর তোমার কিছু বলার আছে? হ্যালো গাইস, আমার নাম টিয়া হয়, টিয়া রায়। তোমরা এইটা কমেন্টে লিখিও নাকি আমি তোতা। আমার নাম টিয়া, ঠিক? তো তোমরা কেমন আছো? তোমরা আমার চ্যানেলকে দেখো আর এমনি চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড ফলো করো। বাহ বাবা, থ্যাংক ইউ মা। টিয়ার জন্য আমার আসা মেনলি। যখন পোখরাতে দেখা ছিল তারপর থেকে আসো আসো আসো, আমিও চলে এসেছি। মানে ওখান থেকে চিল্লাচিল্লি শুরু করেছিল, তবে আমাকে দামই দিচ্ছে না। নেপালে গেছে, বহুত দেশে গেছে, पर আমি থাকি কান্ট্রি ইন্ডিয়াতে। তো ইনি বহুত দিন থেকেছে বাংলাদেশে। আমি তো ইন্ডিয়াতে থাকি তো আমাকে আমি কি ইন্ডিয়ার বাইরে লোক? তো তুমি তো ইন্ডিয়ার বাইরেই ঘুরতে থাকো না, তো আমি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে থাকতে যাই ইনি থাকবেই না, বাইরে চলে যাবে ঘুরতে। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এসেছি নিয়ে মামা বাড়ি গ্রাম, তো কাকাকেও আমি নিয়ে এসেছি নিজের মামা বাড়ি। এতক্ষণ বসে টিয়ার পাগলামি দেখলেন। যাই হোক মা, বহুত মিস করবো, তুমি ভালো থেকো। আমি তোমাকে বহুত মিস করবো। এখানে আছে একটা ছোট্ট করে ভাই, চলো দেখাই তোমাদেরকে। আচ্ছা গাইস দেখাচ্ছি, আরু তো তোমরা আমার ভাইকে দেখে দিলে। রামকোলা থেকে বেরিয়ে পড়েছি, সঙ্গে রয়েছে বিশু, আমাকে রাস্তা দেখাচ্ছে। কোন রাস্তা? রওনা। আচ্ছা, বিশু আমাকে রাস্তা দেখাচ্ছে। আর বেরোলাম, এখন 1টা বাজে। 70 কিলোমিটার, 70 কিলোমিটার জানা পড়ে না, 70 কিলোমিটার যেতে হবে। 1টা বাজে অলরেডি। যদিও থাকার ব্যবস্থা রয়েছে, এর জন্য অসুবিধা হবে না। আর রাস্তায় যা ভিড় পিছনে, সেই কারণে আর কি রামকোলা বাজারের কোনো ভিডিও নিতে পারিনি। এই যে পরোনা রোড ছেড়ে আমরা এখন সিঙ্গাপুর রোডে যাচ্ছি। এখান থেকে যাব আমি झुलनीपुर जाना ही, मतलब वहाँ से भैया का दोस्त को फ़ोन करना है ना। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট রেলওয়ে ক্রসিং। এ পাশ থেকে আর জাস্ট ওই পাশে দেখাচ্ছি এখনই, ওই যে সামনে মেবি দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে রামকোলা রেলওয়ে স্টেশন। আর আমি এই সাইড দিয়ে বেরোবো। বিশু বেশি দূর যাবে না, আমাকে জাস্ট রাস্তা দেখাবে, দেখিয়ে বেরিয়ে যাবে। এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে, বলছে বেশি থেকে বেশি লোক একত্রিত হতে। দেখা যাক কি। আচ্ছা, বিসর্জন হচ্ছে বোধহয় কালী মায়ের। হ্যাঁ, লক্ষ্মী মায়ের বিসর্জন হচ্ছে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আখের ক্ষেত রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে আখ আসছে, আখের গুড় তৈরি হচ্ছে। গুড়ের এখানে চলে আসছি। এটা আখ পেশায়ের মেশিন, এখান থেকে আখ পেশায় রস বেরোচ্ছে পাশে। আর তারপরে তো প্রসেস দেখাচ্ছি তোমাদের। রস বেরিয়ে ওখানে যাচ্ছে একটা ডিব্বাতে, ফির ওখান থেকে এই যে পাইপের মাধ্যমে এসে পড়ছে প্রথমটায়, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, ওই যে জ্বালাচ্ছে যে ওঠাচ্ছে। আর এই যে এগুলো আখের যে অবশিষ্ট বেরোচ্ছে, ওটা দিয়ে ওখানে জাল দেওয়া হচ্ছে। তারপরে এই যে এখান থেকে জ্বালানো হয়ে গেলে
এই পাটাটার উপরে ফেলা হচ্ছে। এই পাটা থেকে তুলে নিয়ে তারপরে এই গুড় তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে এগুলোকে মুঠো মুঠো করে রাখছে। মাত্র একটা দেওয়া হলো গুড়ের দলা, 100-150 গ্রাম হয়ে যাবে না, 100-150 গ্রাম হবে। একটা খালের পাশ দিয়ে, অর্থাৎ এখানকার ভাষা একটা নাহারের পাশ দিয়ে যাচ্ছি, ক্যানেলও বলতে পারো। এটাকে বলা হয় ছোটা গন্ডক। এই রাস্তা ধরে আমি পুরো যাব ঝিলমিপুরে। রাস্তাটা সুন্দর আছে, তবে 60 কিলোমিটার যেতে হবে। এখন টাইম প্রায় 2:30। দেখা যাক কী হয়। এখানে রয়েছে একটা ছোট্ট সুইচ গেট। আর এই যে নাহারের জল খুব একটা বেশি নেই, এদিকে একটুখানি রয়েছে, কিন্তু ওই সাইডটা অনেকটা শুকনো। কিছু জায়গায় কেটে সংস্কারও করা হয়েছে। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে। আমি ভাবিনি এমন রাস্তা পাবো, গুগল ম্যাপে পাচ্ছিলাম না, যদিও বলে কয়ে পাঠালো এটা দাদা। এত সুন্দর রাস্তা কোথায় পাবো, অসাধারণ। দুপাশ থেকে ঘাস রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে রেখেছে, আর মাঝখান থেকে যাচ্ছি। পেছনে 6-7 কিলোমিটার পার করে এসেছি। রাস্তা এর থেকেও খারাপ ছিল, এখনও খারাপ, সামনে আরও খারাপ। যেটা শুনলাম মানুষের মুখে, যে এখনও 1.5 কিলোমিটার মতো এমন খারাপ চলবে, তারপর নাকি হাইওয়ে পাবো। রাস্তা এখনও প্রায় 17-18 কিলোমিটার বাকি। আর যতক্ষণ এই খারাপ রাস্তা পার না করছি ততক্ষণ টানতে পারছি না। জানি না কী করবো আজকে। আবার একটু ভালো রাস্তা পাওয়া গেল অনেকক্ষণ পর। ওরে বাবা, এই 7-8 কিলো কি তারও বেশি হবে, যে কি যন্ত্রণাদায়ক ছিল ধারণার বাইরে। তা নাহলে আমি এতক্ষণ ঝুলনিপুরে পৌঁছেই যেতাম, কিছু করার নেই। ঝুলনিপুর আমি অনেক আগেই পৌঁছেছি। দাদাকে কল করার চেষ্টা করছি, কিন্তু আমার নেটওয়ার্কে কাজ করছে না, হোয়াটসঅ্যাপে কল করতে পারছি না। একজনের কাছ থেকে ওয়াইফাই নিয়ে চেষ্টা করলাম, তাতেও সম্ভব হলো না। খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে, তাই 3টে ডিমের অমলেট খেয়ে নিলাম। আর এখন চেষ্টা করছি দেখি ফোন কতক্ষণ। অনেকক্ষণ ওয়েট করার পর ফোন লাগলো এবং কথা বললাম। এখান থেকে 7 কিলোমিটার নেপালের ভেতরে ঢুকতে হবে। দাদা বললো ওয়েট করতে, উনি তাড়াতাড়ি আসছে। তাড়াতাড়ি বলতে তবুও 1 ঘন্টা লেগে গেল। দাদা এসে আমাকে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। ভিডিও করার মানসিকতা আর ছিল না, দাদার বাড়িতে ডাইরেক্ট গেলাম। ওনারা 7:30টার মধ্যে খেয়ে ফেলে। যাই হোক, খাবার দাবার খেতে বসলাম, খাবার খাওয়া হয়ে গেল, এখন ঘুমানোর। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।